হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকে একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। শুভ জগদ্ধাত্রী পুজো সবাইকে। আর আমরা যাচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে, কোথায় যাব, কি করব, সব ডিটেলস নিয়ে আসছি তোমাদের কাছে। তো আমার লিস্টটাও পুরো দেখাবো, কেমন লাগছে জানিও, আর কে কে যাচ্ছে, কোথায় যাচ্ছি সবই জানাবো। তো চলো, দেখা হচ্ছে লোকেশনের আগেই, কারণ অনেক মানুষজন উঠবে। তো দেখা হচ্ছে সেখানে। চলুন, আজ আপনাদের নিয়ে যাব এমন এক ঠিকানায় যেটা হয়তো অনেকের জানা, হয়তো বা অনেকের অজানা। আজ আমরা পরিবারের সবাই মিলে চলেছি দেশের বাড়ি, যার ঠিকানা হলো আমতা-নারিট, এবং উদ্দেশ্যটি ছিল জগদ্ধাত্রী পুজো। দুর্গাপুজোর অষ্টমী এবং জগদ্ধাত্রী পুজো এই দুটো দিনে সুস্থ থাকলে আমরা মায়ের দর্শন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু মায়ের কাছে পৌঁছে যাই। প্রত্যেক বছরের মতো এবারেও ভুল হয়নি। এই গাড়িটিতে যতজন হওয়া সম্ভব আমরা পরিবারের সবাই মিলে মজা করতে করতে দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। যে যেখানেই থাকুক না কেন, যে কোনো ট্রান্সপোর্টের মারফত সেখানে আসার চেষ্টা করেন, যারা বাইরে সেটেল করেন, এমনকি যারা নারিটের ভট্টাচার্য পরিবারের দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজো সম্বন্ধে জেনেছেন, তারাও কিন্তু যোগদান করার চেষ্টা করেন এবং পুজোকে আরও ঐতিহ্যবাহী করে তোলেন। তো আমাদের পুজোটা আর পরিবারের মধ্যে সীমিত নেই বললেই চলে, বিশ্বব্যাপী খ্যাত বললেও কিন্তু ভুল হবে না। যে গুগলে সার্চ করে আমরা সব প্রশ্নের উত্তর পাই, গুগলে যদি সার্চ করেন যে ভট্টাচার্য পরিবারের আমতা-নারিটের দুর্গা পুজো, ইউটিউবেও পাবেন অনেক ভিডিও, আর আপনারা গুগলে সার্চ করেও কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাবেন যে পুজো কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কী প্রতিষ্ঠা করেছিলেন, কত বছরের পুরনো, এবং সেই পণ্ডিত বা সেই শিক্ষক মহাশয়ের হিস্ট্রি সব কিছু আপনারা পেয়ে যাবেন। দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, এবং ওই পরিবারের, ভট্টাচার্য পরিবারের দুটি বাড়ি খুব মানুষের কাছে বিখ্যাত, ছোট বাড়ি ও বড় বাড়ি হিসেবে পরিচিত। আমরা এসছি বড় বাড়ির দুর্গা দালানে। দুটো বাড়িরই দুর্গা দালান, আটচালা আলাদা করে সবই আছে, এবং ভিন্ন মতে পুজো হয়, কিন্তু কোনো বাড়িরই জাঁকজমক কম হয় না। তো ইনি হলেন বড় বাড়ি জগদ্ধাত্রী মা। আর সব ক্লিপিংস আমার তুলে ধরা সম্ভব হয়নি। অনেকটা জায়গা জুড়ে দামোদরের মন্দির, শিবের মন্দির, স্নানের ঘাট, পুকুর ঘাট আলাদা করে সবই আছে, এবং আমাদের পূর্বপুরুষ দ্বারা নির্মিত থাকার জায়গাও আছে, আশ্রমও আছে। তো সব ক্লিপিংস আমার নেওয়া সম্ভব হয়নি। আর ইনি হলেন ছোট বাড়ির জগদ্ধাত্রী মা। মা তো মেয়ের মতোই হয় বলো। তো আমরা এই দুটো দিন সেই জন্য যত কষ্টই হোক যাওয়ার চেষ্টা করি। আর গর্ব হয় এটা ভেবে যে আনুমানিক 300 বছরও বলতে পারেন, বা স্থানীয় অঞ্চলের কথায়, লোকেদের কথায় 400 বছর পুরনো পুজোর অংশ হতে পেরে। এবং আমি যতদূর জানি, আমার নলেজ খুবই সীমিত, আমি খুবই নগণ্য এই তথ্য দেওয়ার বিষয়ে। এবং যেটা আমি জানি সেটা হলো এই পুজোটি প্রাক্তন শিক্ষক মহাপাধ্যায় পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্ন ভট্টাচার্যের দ্বারা তৈরি হয়। মানে উনি প্রথম আর কি পুজো শুরু করেন, আর ওনার পৈতৃক ভিটেতে যেতে পেরে, তার অংশ হতে পেরে আমাদের বলতে পারেন যে নিজেদের অনেক সৌভাগ্য মনে হয়। তো আমাদের রীতিনীতিটাও পুজোর অন্যরকম, এবং এত বছরের রীতিনীতি মেনেই কিন্তু পুজো হয়। দুটি পুজোই সেই রীতিনীতি রাখারই চেষ্টা করা হয়। আমাদের মাকে মৎস্য ভোগ দেওয়া হয়, যেটি আমার আপাতত কোথাও শোনা নেই, হয়তো অনেক বনেদি বাড়িতেই হয়, কিন্তু আমাদের তার মধ্যে আমাদের বাড়িটিও পড়ে, দেশের বাড়িটিও পড়ে। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ওখানে গেলে ভালো লাগবে। এমন অনেক মানুষকে দেখি যারা ওই যে বললাম যে শুনে ঘুরতে এসেছেন, পুজোয় যোগদান করেছেন, এবং গিয়ে আমাদের পরিচয় হয়তো কোনো না কোনোভাবে চিনি, সেইভাবে পরিচয় বেরিয়ে গেছে। তো সেই কারণেই বললাম ঘুরে আসবেন, ভালো লাগবে। এটি হলো আমাদের খাবার জায়গা, এবং আমাদের বিভিন্ন আইটেম করা হয়। ওই যে বললাম, এখনও সেই ঐতিহ্যটা বজায় রয়েছে। আশা করি যেন পরবর্তীকালেও এইভাবে যেতে পারি। আরও একটি আনন্দের বিষয় হলো যে আমি আমার বাবাকে নিয়ে যেতে পেরেছি সুস্থভাবে, এবং আনন্দ করতে পেরেছি সবাই মিলে। এটি আমার একটা বড় আনন্দের জায়গা। সারাদিন প্রচণ্ড মজা করেছি, এইভাবে বাজি ফাটিয়ে দিনটা শেষ করলাম। কিন্তু ওখানে গেলে আপনার একটা কথাই মনে হবে যে সারা দিনটা থাকার পরেও যেন মনে হবে যে এখানে থেকে যাই, বা এখানে থাকলে আরও অনেক কিছু জানতে পারবো। তো এইভাবেই আমরা
এইভাবেই আমরা শেষ করলাম আজকের দিনটা।